ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়েছে। আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি, আপনারা অনেকে দেখেছেন যে হ্যাঁ টাকা কিন্তু ঢোকা স্টার্ট হয়েছে। আমি আবারও আপনাদের একবার দেখিয়ে দিই যে অনেকের টাকা কিন্তু ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট রয়েছে যেটা মোটামুটি 15 তারিখে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছিল। তারপরে আমরা যদি আবারও দেখি এখানে আরও একটা স্ক্রিনশট রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন টাকা 10 তারিখে কিন্তু ঢুকেছিল। অর্থাৎ এই যে ইয়োর ক্লেম of 12,000 scholarship and stipend is released from Kolkata PAO 3rd Treasury and is scheduled to be credit to your bank account number এটা অন কত দেখুন 10/1/2024। তো এটা 10 তারিখে ঢুকেছিল আর এটা কিন্তু 15 তারিখে ঢুকেছে। এবার কথা হচ্ছে অনেকের কিন্তু এরকম টাকা ঢুকে আবার কিন্তু মানে দেখাচ্ছে যে ফেলড হয়ে গেছে, অর্থাৎ এরকম মেসেজ দিয়েছে যে এই যে 12,000 টাকা সেটা কিন্তু শিডিউল করে দেওয়া হয়েছে 15 তারিখে ঢোকার জন্য। এবার যখনই এই 15 তারিখ আসে, ধরুন এই এসএমএসটা আপনি ধরুন পেয়েছেন 14 তারিখ যে 12,000 টাকা আপনার 15 তারিখে ঢুকে যাবে। এবার 15 তারিখে যখন টাকাটা ঢোকার মেসেজ আসছে তার সঙ্গে সঙ্গে দেখা গেল আপনার কিন্তু ফেলড হয়ে যাচ্ছে, টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন আজকে আমরা ওটাই দেখব। তো দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তি রয়েছে বা এই যে এই স্টুডেন্ট রয়েছে, এর কিন্তু দেখুন শিডিউল করা হয়েছিল টাকাটা 15 তারিখে ঢুকবে। তো দেখুন এখানে যদি আমরা একটু উপরে যাই, এখানে বলছে পেমেন্ট ডিউ 15 তারিখ যে 12,000 টাকা তার কিন্তু ঢুকবে। এবার একটু নিচে যদি আমরা দেখে দেখুন কি বলছে, মানে 15 তারিখে যখন হয়েছে তখন কি বলছে, সরি পেমেন্ট অফ রুপিস 12,000 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা হ্যাজ ফেলড। এই যে এরকম ফেলড কিন্তু অনেকের হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, কিভাবে আপনারা ঠিক করবেন সেটাও কিন্তু আমরা দেখব। দেখুন প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ট অফিস অ্যান্ড ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ দ্য আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে আপনাকে কিন্তু ব্যাঙ্ক ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে বলছে আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস নিয়ে। অর্থাৎ এই যে এই প্রবলেম এটা কিন্তু অনেকেরই হচ্ছে, অনেকেরই কিন্তু এরকম টাকা ঢোকার মেসেজ সেটা কিন্তু শিডিউল হয়ে যাওয়ার পরে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারছে না। এখানে কিন্তু বলছে যে পেমেন্টটা কিন্তু ফেলড হয়ে গেছে। তো এরকম যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে, এবার আমি আপনাদের বলি। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা অবশ্যই কোনো প্রবলেম রয়েছে, যার কারণে কিন্তু টাকাটা রিলিজ হওয়ার পরেও আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারেনি, অর্থাৎ ফেলড হয়ে গেছে। এবার কি কি কারণ হতে পারে আমি আপনাদের বলি। ম্যাক্সিমাম কারণ হয়ে থাকে আইএফএসসি কোড কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু আপডেট করেননি আপনারা। আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট কোনো ব্যাংকে, ধরুন সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সেটা কিন্তু মার্জ হয়ে মানে ছোটো যেরকম ব্যাঙ্কগুলো ছিল কয়েকটা ব্যাংক মার্জ হয়ে একটা ব্যাংকে পরিণত হয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে বা আরও এরকম কয়েকটা ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু মানে মার্জ হয়ে যায়। সেক্ষেত্রে তাদের আইএফএসসি যে কোড সেটা কিন্তু পরিবর্তন হয়। ধরুন আমি আপনাদের বললাম যে এইচডিএফসি ব্যাংক আর আইসিআইসি ব্যাংক দুটো ব্যাংক একসাথে মার্জ হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে, একটাই কিন্তু এখন ব্যাংক। ধরুন নাম দিয়েছে এইচ আর আই, এইচ আই ব্যাংক। তাহলে সেক্ষেত্রে তাদের এইচডিএফসির যে আইএফএসসি কোড ছিল আর এদিকে আইসিআইসি ব্যাংকের যে আইএফএসসি কোড ছিল, দুটোরই কিন্তু ওই আইএফএসসি কোডগুলো আর কাজ করবে না। এবার দেখা যাচ্ছে এই যে এইচ আর আই, অর্থাৎ এইচডিএফসির এইচ নিয়েছে আর আইসিআইসি এর আই নিয়েছে, সেভাবে তাদের একটা আপডেটেড আইএফএসসি কোড কিন্তু তৈরি করবে। সেই আপডেটেড আইএফএসসি কোড কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টগুলোতে দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্ট নাম্বার তো পরিবর্তন হলো না, যেটাতে ধরুন এসবিআই আপনার এইচডিএফসিতে আপনার ছিল বা আইসিআইসি অ্যাকাউন্ট ছিল, যেখানেই আপনার অ্যাকাউন্ট থাকুক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার সেমই থাকলো, কিন্তু দুটো ব্যাংক একসাথে মার্জ হওয়ার কারণে আপনার কিন্তু আইএফএসসি কোড সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের আপডেটেড আইএফএসসি কোডটা কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে স্কলারশিপ যেখানে আবেদন করেছিলেন সেখানে কিন্তু দিতে হবে। আমরা যদি দেখি আপনারা কোথায় দিবেন, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে যদি আপনারা চলে আসেন, এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইট, এখানে আসার পরে কিন্তু আপনাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। এবার লগ ইন করার পরে কী হবে, যখনই লগ ইন করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে কি না, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেটা আইএফএসসি যে কোড রয়েছে সেটা আপনি আপডেট করেছিলেন কি না। যদি আপডেট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, ফেলড হয়ে যাবে। তো ফেলড হয়ে গেলে আপনাকে কী করতে হবে, পুনরায় আপনার আপডেটেড যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেটা নিয়ে কিন্তু ব্যাঙ্কে কন্ট্যাক্ট করতে হবে যে আমার একটা এরকম পেমেন্ট সেটা কিন্তু ফেলড হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা পুনরায় কিন্তু আপনার যে মানে আপডেটেড যে আইএফএসসি কোড সেটা প্রোভাইড করবে। সেই আপডেটেড আপনার
আপনার যে আইএফএসসি কোড সেটা এনে আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। এবার দেখুন, এবার অনেক সময় এরকম হয় যে ওই ব্যাংকের আইএফএসসি কোড আপনি এখানে আপডেট করেননি, টাকাটা ঢুকতে পারেনি, তো টাকাটা কিন্তু ড্রাফটে থেকে যায়, সেটা কিন্তু রিটার্ন যায় না, সেটা কিন্তু আপনারা পাবেন ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই আইএফএসসি কোডটা আপডেট করে রিলিজ করে দেওয়া হবে। এটা কিন্তু অনেকের প্রবলেম হয়েছে, এরকম সলিউশন অনেকে করেছে। তো যাই হোক, আপনাদেরও যদি এরকম ফেলড হয়ে যায়, আমি আপনাদের আরও একবার দেখাতে চাইবো যে এরকম মেসেজ কিন্তু আপনাদের চলে আসতে পারে যে সরি পেমেন্ট অফ ₹12,000 বা আপনার যত অ্যামাউন্ট হবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা, সেটা কিন্তু এরকম আসবে যে ফেলড হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেনি। তো এরকম যদি মেসেজ এসে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনারা দেখেন যখন আবেদন করছে তখন আবেদন করার সময় যদি আপনি আইএফএসসিটা আপডেট করে দেন তাহলে কিন্তু এরকম প্রবলেম আপনাদের আসবে না। দেখুন আপডেট কি হয়েছে এখানে, মানে টাকাটা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে, মানে ক্রেডিট হতে পারেনি, এখানে দেখাচ্ছে যে ক্রেডিট হবে, তারপরে দেখুন এখানে মাইনাসে দেখাচ্ছে, অর্থাৎ টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট না হয়ে এখানে কিন্তু -12,000 দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু তার ড্রাফটে থেকে গেল, অর্থাৎ টাকাটা কিন্তু পাবে না এমন না, তার টাকাটা এসেছে কিন্তু অ্যাকাউন্টের কোনো প্রবলেমের কারণে টাকাটা কিন্তু ঢুকতে পারছে না। এবার অনেকের সিএসপিতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে অনেকের লিমিটের ব্যাপারও থাকে। তো যাই হোক, এই যে এই প্রবলেম এগুলো সব সলিউশন হয়ে যাবে কোথায়, আপনার যে ব্যাংক রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনার যে এই টাকাটা কেন ঢুকতে পারলো না সেটা তারা বলে তারপরে যে টাকা রিলিজ করার ব্যবস্থা সেটা কিন্তু তারা করে দেবে।